বাবা, আসলে ঈশা আর দীপ্তার সম্পর্কটা কাকুমণি কিছুতেই মেনে নিচ্ছিলেন না। কি সমর, যা শুনছি সব সত্যি? দেখো দাদা, ঈশা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে, কিন্তু এইরকম একটা ভিখিরির ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। বাসর জাগবে তো? আরে জাগবো না মানে ঈশার বিয়ে বলে কথা, তার উপর আবার এরকম রোমাঞ্চকর বিয়ে। হ্যাঁ, এরকম বিয়ের বাসর মিস করলে চলে? কি বলো রোশনি? হ্যাঁ, বাসর তো জাগা হবেই। হ্যাঁ, গান বাজনা হবে, দীপ এবং ঈশার পিছনে লাগা হবে। এই দেখেছো দীপ, দাদাভাই তোমায় কেমন হেলাফেলা করছে? জামাই বলে তো তোমাকে পাত্তাই দিচ্ছে না। শোধ করতে চাও ঋণ? ছোট বৌদি, কেস ওদের তুলতেই হবে। কিন্তু একটা প্রমিস করতে পারি, জীবনে যে কোনো পরিস্থিতিতে তোমরা আমাদের পাশে পাবে। এবার আমার গুটি হবে বকুল। আপনি তো দেখছি ব্যাঙ্গালোর গিয়ে আমাকে ভুলেই গেলেন। এবার আমি নয়, কথা বলবে আমার এই বন্দুক। ওস্তাদ, সরি, এখানে কাজের ভীষণ চাপ, তাই কথা বলতে পারিনি। আমি আপনার কথা ভাবছিলাম আর আপনি তখনই আমাকে মেসেজ করলেন। আমার না একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসি, কেমন? অরুণাবর বিরুদ্ধে কেসটা তুলে নাও। কোথায় গেলেন, কার ফোন এলো, কিছুই তো বলে গেলেন না। দাঁড়াও সমর, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় আমি জানি। তোমরা যে আমার হাতে তোমাদের সব থেকে মূল্যবান সম্পদ তুলে দিয়েছ, তার সামনে তো এটা একটা সামান্য উপহার। আমার সবটুকু দিয়ে ঈশাকে খুশি রাখাই আমার কর্তব্য। বারে আমাদের মেয়েটাকে যেমন দিয়েছি তোমার হাতে তুলে, তেমনি মেয়ের বদলে একটা ছেলেও তো পেয়েছি, তাই না? জানদীপ, আসলে ভাত কাপড়ের শাড়িটা কিনে দেওয়ার কথা তোমাকে বলতে আমাদের একটু সংকোচ বোধ হচ্ছিল, মানে তুমি কিভাবে নেবে সেই জন্য। কিন্তু তুমি তো আমাদের ভুল প্রমাণ করে দিলে। তুমি শুধু ভালো মানুষ নও, সাদাসিধে নও, তুমি যথেষ্ট দায়িত্ববোধ আছে তোমার মধ্যে। ঈশা ঈশা সাদে তোমাকে ভালোবাসিনি, বলো কাকিমণি? হ্যাঁ, তাই তো। কিন্তু আমাদের অনেক ভুল হয়ে গেছে দীপ। আমরা না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তোমার মতন এরকম একটা ছেলে চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা অর্থ, নাম, প্রতিপত্তি এই সব কিছুর পেছনেই ছুটে বেরিয়েছি। থাক না এসব কথা, আবার পুরনো কথা কেন তুলছো বলো তো? ও মা, আমায় বলতে দে না। আমি না এই কথাগুলো অনেক দিন ধরে আমার বুকের মধ্যে চেপে রেখেছি। আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ঈশার সঙ্গে তোমার বিয়েটা দিতে পেরে আমি ঠিক কতটা নিশ্চিন্ত হয়েছি। আমার মেয়েটা না খুব ছেলে মানুষ, তোমার মতো একজন মানুষ, ধীর স্থির, একটু ধৈর্যশীল। আমার মেয়েটা না এটাই দরকার ছিল। আমি জানি আমরা সারা জীবন ওকে যতটা ভালোবেসেছি তার থেকে তুমি ওকে অনেক বেশি ভালোবাসবে। আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আশা পূরণ করতে পারি। কাকিমণি, তুমি কেনো না কাকিমণি, তুমি কাঁদলে তো আমার কান্না পেয়ে যাবে। কাকিমণি প্লিজ কেঁদো না। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ,
এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছুতেই না। আজ সকালে যে গানটা শিখলাম আমরা, সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। তামাশার ভারিকে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান। রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, কিন্তু রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। এটা তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দস্যি মেয়ে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাতবাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। হ্যাঁ করো না, বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি? ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা। তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা, আজকে আমিও দেখবো। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ, এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছুতেই না। আজ সকালে যে গানটা শিখলাম আমরা, সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। তামাশার ভারিকে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান। রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, কিন্তু রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। এটা তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দস্যি মেয়ে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাতবাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। হ্যাঁ করো না, বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি? ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা। তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস।
মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা আজকে আমিও দেখবো। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে।